দেখেছেন একটা আলেম কেউ কথা বলে না, আজকে সুরভি নিয়ে কথা বলে, অনেক যারা জুলাই যোদ্ধা হবিগঞ্জের সে ছেলেটাকে নিয়ে কথা বলে। কিন্তু আপনি দেখেন প্রথম আলো এবং এর পরবর্তীতে যে আলেম গুলোকে গ্রেপ্তার করা হয়েছে, 500 আলেম, 500 হুজুর মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, প্রায় 1500 পঙ্গুত্ব বরণ করেছে এই যে মাদ্রাসার যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বাংলাদেশে। অথচ আলেমদেরকে যাদের গ্রেপ্তার হচ্ছে, আপনি দেখেছেন আজকে পুলিশে তাকে চর মারছে, একটা আলেম দাড়ি বড়। কেন? এরা কারা? শেখ হাসিনার আমলে আলেমদেরকে মানুষে মনে করা হতো না। আমাদের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল ছিল, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে আমরা কোর্টে কিন্তু ঢুকতে পারতাম না, আমরা ঢুকতে পারতাম না। ঢুকার সময় আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদেরকে থ্রেট দিত, ঢুকা যেত না, আলেমদের পক্ষে কথা বলা যেত না। এখনো পর্যন্ত আজকে জুলাইয়ের পরবর্তীতে যে কিন্তু আলেমদের যে মামলাগুলো এখনো পর্যন্ত, ওই দিন আমি শুনানি করে আসছি, আমি কোর্টকে বলছি এখনো আপনাকে সাক্ষী দিতে হয়, যতগুলো আয়ু আছে প্রত্যেকটা আয়ু হচ্ছে হিন্দু। আমি ধমক দিয়ে কোর্টের সামনে বলেছি, বিজ্ঞ আদালত আজকে 1.5 বছর হয়েছে বিপ্লব হয়েছে, এখনো পর্যন্ত এই আলেমদেরকে যাদেরকে গুম করা হয়েছে, তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে, এই মামলাগুলো এখনো শেষ হয়নি। দুঃখজনক। আমি মনে হয় এড়াই যাবেন না। এ ভাই জানুল ভাই, আমি কেন বলছি, খুব দুঃখ থেকে বলছেন এই আলেমদেরকে, যদি এই আলেমরাও জুলাই যোদ্ধা, তাদেরকে আমরা মানুষ হিসেবে ধরছি, শেখ হাসিনার আমলে মানুষ হিসেবে ধরা হয়নি, কিন্তু সে আলেমদেরকে সেম ভাবে ট্রিট করা হয়, এখনো তাদেরকে মানুষ হিসেবে ধরা হচ্ছে না। একটা পুলিশ কিভাবে চর মারতে পারে? এটা আইনে পারে? রিমান্ডে নেওয়ার পর আমরা রিমান্ড মনে করি মার, রিমান্ডে উচ্চ আদালতের নির্দেশনা আছে, যদি আপনাকে রিমান্ডে নিতে হয় তাহলে যেভাবে তাকে নিয়েছেন হুবহু একইভাবে তাকে ফেরত আনতে হবে। সেখানে কোর্টে, ওপেন কোর্টে চর মারছে, তার মানে তাই সেদিন রিমান্ডে নিয়ে কি না করেছে, কি নির্যাতন না করেছে। হ্যাঁ, একজনকে বলতেও শুনেছি যে এখানে বলেছিস একবার, এবার তো মিডিয়া না, এবার দেখি বল তোদেরকে। এই ধরনের ঘটনা আমরা দেখেছি ভিডিওতে। কিন্তু আপনি দেখেছেন একটা আলেম কেউ কথা বলে না, আজকে সুরভি নিয়ে কথা বলে।